চামেরে আমি শশী হে আকিছি গগন মাঝে। মা সকালে এমন রাত্রেও সব সময় খালি তোমার মধ্যে আমি ডুবে আছি, আর কিচ্ছু আমার চাই না। কি হয় এত পয়সা এত কিছু কোথায় কোথায় রাখবো আমি? আচ্ছা আমি একটুখানি একটা চুপ দিয়ে কি তোমার টেস্টটা দেখি। মালের সব ভেজাল, পরে কি মাল কিছুটা সব ভেজাল হয়ে যাচ্ছে। পচা ভটকা মার্কা মাল দিচ্ছ, তোমাকে একটাই কিনে তোমাকে বেছে নিতে হবে, বেছে নিতে হবে। তুমি যাই খাও না কেন, আর খাও যাই খাও, খেতে তো তোমাকে হবে। এইটাই তো জি জি এই কে কে সারা হাতিস কেন দেবে? যত সব ঝামেলা, মাল খেলে বয়স সময় তখন দেখেছি এইসব চোখের মধ্যে শুরু হয়ে যায়। মালটা তো ঠিক ঠিক করে খেতে দেবে না আমাদের। আরে আরে ভূ 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 খেবে আমার বুড়ো বাচ্চা যখন সব মাল খেতে বলবো তখন সব উপর থেকে টপকে পড়ে এমন এই খায় আমার তো শুরু করে। মাল যদি শান্তিতে খাবো তাও তাকে আর উপায় নেই রে। কি চাই বুড়োর মধ্যে বাঁদরের আত্মা ঢুকে যায়নি তো? জানতাম না তো যে আমার বাপ তো বাঁদরের কাছে বাপটা আমি বাঁদর নই, আমি হচ্ছে পয়সা আছে আমার কাছে, আমি ভাগো 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 কুয়া গেল কুয়া গেল কুয়া গেল বলরা একটু সেরে গেছে একুশ সর্ষে বোতলের ঢালটা একটু মাল বোতলটা কোথায় গেল? বোতলটা গেল কোথায়? এখানেই ছিল, বলতে লোকটা গেল না এসব আমি বুড়োটা নিয়ে চলে গেল। বোতলটা গেল কোথায়? এই তো বোতলটা বোতল কোথায় গেলে কি হয় কি হচ্ছে কি ব্যাপার হচ্ছে নিশ্চয়ই নিশ্চয়ই এই বুড়োর কাজ, এই বুড়োর কাজ। যা বোতল যাই যা, আমার কাছে পয়সা আছে পয়সা আছে, বোতলের লাইন লাগিয়ে দেবো। একটা বোতল গেলে কোনো ব্যাপার নয়, আমি দশটা বোতল কিনতে পারি। সময় আমার দয়া ঠকঠক করছে কে? এ তো ঝামেলা হচ্ছে আজকে। না আসছে কে 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 তুমি? আপনার খাবারটা খাবার খাবার দিয়েছিলাম
আপনি অর্ডার দিলেন তো, আমি কখন ধরে খটখট করছি, আপনি কি করছিলেন কে জানে। ও খাওয়া দাও, খাওয়া দাও, খাওয়া দাও, দাও। পেমেন্টটা তাড়াতাড়ি করবেন। নাও, খাবারটাকে আমাকে দেখতে হবে, তুই কি দিয়েছো না দিয়েছো, না দিয়ে দেখি তোমাকে দিয়ে দেবো, টাকা দিয়ে দেবো। দাও, দাও দেখি, আমার খাবারটা নিয়ে আমি দেখি কি খাবার টাবার আছে। পেমেন্টটা কি অনলাইনে করবেন? অনলাইন আর অফলাইন নিয়ে কি করছে। হ্যাঁ, আমি 1 নম্বরে আছি, আমি যাচ্ছি, এখনই যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি। ঠিক আছে। ও দাদা, টাকাটা দিন আগে, খাবারটা পরে দেখবেন। দাও না ভাই, টাকাটাকে আমি দেবো না বলছি। আরে আরে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আমি আরেক জায়গায় ডেলিভারি দিতে যাবো। আরে বাবা, টাকাটা তুমি পাবে তো বটে, কিন্তু দেখতে হবে না তুমি বাসি দিলে টাটকা দিলে। আপনি বাসি টাটকা পরে দেখবেন, আগে আমার পেমেন্টটা করুন তো। এই খাই টাকা 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 কিন্তু পালিয়ে যাচ্ছে। উফ, আচ্ছা মুশকিলে বললাম তো। আপনাকে দেখে তো ভদ্রলোক মনে হচ্ছে, আপনি তো মোটেই ভদ্রলোক নয়। এই 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 চুপ 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 চুপ, কি বলে? হ্যাঁ? আমি ছোট লোক, সে একটা আনএডুকেটেড পার্সন, সে আমাকে ছোট লোক বলো? আমি ছোট লোক? কোথায় ছোট লোক বললাম আমি? আমি বললাম আপনি ভদ্রলোক নয়। তাই তার তার মানেটা কি? আলটিমেটলি কথাটা কি দাঁড়ালো তুই বল, বুঝলি আগে? ঠিক আছে ঠিক আছে, আপনি টাকাটা দিন, আমি চলে যাচ্ছি। দাঁড়ান, দিচ্ছি। আগে একটু মাল মাল খেয়ে নি। মালটা তো ওই বুড়োটা নিয়ে কেটে পড়েছে। তো তো কত টাকা জানো? বল বল বল। 200 টাকা। 200 টাকা? 200 টাকা তো ঘরটা খরচি হয়নি। 200 টাকা কান্নাকাটি করছিস কেন? দেখুন, কান্নাকাটির ব্যাপার না, আমাকে আমার টাকাটা দিয়ে আমাকে বিদায় করুন না। টাকাটা করে খাও, টাকাটা করে খাও। এই টাকাটা আমি তোকে ধুর মশাই, আপনি টাকা দিচ্ছেন কোথায়? আপনি মাল মাল খাচ্ছেন। আয়, হ্যাঁ, মালকে নিয়ে তোর কথা বলবি না কিন্তু। মাথাও তো টাকারে। আয়, মাতাল ফাতাল কিছু নয়, মাল নিয়ে কথা বলবি না, তুই বলে দিলাম। তো টাকার দরকার, টাকা আমি দিয়ে দিচ্ছি। দাঁড়া, কথা বলি তো তুই, কত টাকা বললি? কত টাকা বলি রে? 200 টাকা। ও 200, হ্যাঁ, তুই কত টাকা বলি জানো? 200 টাকা। হ্যাঁ, 200 টাকা। হ্যাঁ না, টাকা ধর, যা যা যা। দেখুন, হুম, আমি গরিব হতে পারি, পরিশ্রম করে খাই, আমার এই 200 টাকা প্রাপ্য। আমি এই 200 টাকাটাই নেব, আর বাদ বাকি টাকাটা আপনি মাল খেতে রাখুন। মাতাল কোথাকারে। আরে মাথা মদ খায়, ঠিক আছে। আর তোরা হলে কি বলতো, তোরা হচ্ছিস আতায়। যা 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 যা, ঠিক আছে যা। Few moments later. সাগর, সাগর, আমি তো ছিলাম ঠাকুর, গরিব মানুষ, ভিখারি মানুষ ছিল। তুমি আমাকে একটা সবাই মিলে আমাকে তুলে ধরলে, আমাকে একটা লটারির টিকিট পাইয়ে দিলে। তখন তো আমি হয়ে গেল, পয়সা হয়ে গেল। ঠাকুর, খাওয়া ধরে ফেললাম ঠাকুর। ঠাকুর একটা কথা, ওই ঠাকুর তোমাকে একটা বিচার তোমাকে করতেই হবে, করতেই হবে। আমাকে না ওই ওই ডেলিভারি বয়টা আমায় বলে গেল কিনা ছোট লোক, ওই
ভদ্রভাবে ছেলে শুনলো হয়ে গেল আমি কি করবো ঠাকুর? আমি তোমাকে 24 ঘন্টার সময় দিয়ে গেলাম ঠাকুর, 24 ঘন্টার সময় দিয়ে দেবো, তোমরা আর বিচার করো। বিচার করে আমাকে বলে দাও যে আমি ছোট লোক না আমি ভদ্রলোক। বিচারটা আমি 24 ঘন্টার সময় দেবো ঠাকুর। তোমার সবাই মিলে একটা মিটিং করো, মিটিং করে তুমি আমাকে বলো যে আমি ছোট লোক না আমি ভদ্রলোক। কে কে রে? কে কে? তোর বাপ রে? ও বউ বাপরা বলেছে হাজির হয়েছে। আমাকে ওই ছোট লোক হয়ে গেল আর তুই তাইকে সাপোর্ট করছিস তুই। একবার বলো তুই বল আমাকে ছোটকে বংশ বাবা, ছোট বংশ। তুই খচ্চর বদমাইশ বোকা, তোকে ছোট লোক বলবে নাকি ভদ্রলোক বলবে? ধার করে চা বিড়ি খাটিস, এখন পয়সা হয়েছে বলে তোর এখন দেওয়া তোর জন্য শেষ। এখন যেখানে সেখানে আসছো বুড়ো, তোমার পদে নরকও ঠাই হয়নি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার একটা কথা আমি বলছি, এই বুড়ো বাপটাকে হজম করে হজম করে আপনাকে হজম করে দেবেন, হজম করে দেবেন দেখি। হজম হয়ে গেছে, হয়ে গেছে, সব বক্তা সব হজম হয়ে গেছে, হজম হয়ে গেছে বাপ, হজম হয়ে হজম হয়ে Few moments later. ঘরে থাকবে। আবার ফোনলো, কার ফোনলো? হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ 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 বলুন বলুন। কি আরে আপনার ভাই আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওই 3 নম্বরে থাকে আপনার ভাই। আমার দাদা দাদা দাদা। ও যাই হোক হবে। হ্যাঁ হ্যাঁ বলুন কি হয়েছে দাদার, কি হয়েছে? আপনি জানেন না? বলবেন তো মশাই, দাদার কি হয়েছে? আরে কয়েকদিন ধরে আপনার দাদার খুবই শরীর খারাপ। আমি তো আপনার নাম্বারটা ওনার কাছে নিয়ে নিলাম, তারপরে আপনাকে ফোন করছি। হ্যাঁ বলুন দাদা কি হয়েছে বলুন। ওনার খুব শ্বাসকষ্ট হচ্ছে। দাদার শরীর খারাপ হয়েছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। পারলে ওনাকে হসপিটালাইজ করুন। হ্যাঁ সে তো করতে হবে, কোনো ব্যাপার তো নয়। ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি। আর দাদা কোথায় আছে, কোথায়? হ্যাঁ কি বললেন? উনি বাড়িতেই আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। আচ্ছা আপনি যত তাড়াতাড়ি পারেন ওনার বাড়িতে যান। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দাদা শরীর খারাপ, বাড়ির আর কেউ ফোন করতে পারলো না আমাকে একটা? ঠিক আছে আমি এক্ষুনি যাই, দেখি দেখি। আমার এত টাকা থাকতে আমার দাদা কিনা বিনা চিকিৎসায় মরবে? হতে পারে না, আমি এক্ষুনি যাবো, যাচ্ছি। খবর দিলাম ভাইটাকে, কখন আসবে কে জানে। দাদা তোমার কি শরীর খারাপ হয়েছে? কি হয়েছে বলবে তো তুমি? এই ঠান্ডাটা পড়ার জন্যে শ্বাসকষ্টটা বেড়েছে। ডাক্তার দেখিয়েছো? ওষুধ ফষুধ খাচ্ছ কিছু? ঘরে একটা ইনহেলার ছিল, ওটা নিয়েছি, কিন্তু ঠিক আছে তুমি ইনহেলার নিয়েছো, ভালো করেছো। আর তাতে তো হবে না কিছু, তোমাকে ডাক্তার দেখাতে হবে তো। ডাক্তার দেখাতে যাব। হ্যাঁ কিন্তু তার আগে একটা শর্ত আছে, কথা আছে। শর্ত? হ্যাঁ, ওর তো অনেক টাকা আছে, এটা সেবার কাজে লাগা। মদ খাওয়াটা আস্তে আস্তে ছেড়ে দে। সেবার কাজে সম্মান আছে, মান আছে,
অনেক আনন্দ আছে, টাকাটা সেবার কাজে লাগা। এ ভাই, তোর হাতটা দে তো। হাতটা কোথায়? হাতটা? হ্যাঁ, তোর হাতটা হাতটা দে। তুই কি করবে? হাতটা দে না। এই নাও, এই নাও, দিই। তুই আমায় কথা দে হ্যাঁ। যে তুই মদ খাওয়া ছেড়ে দিবি। হ্যাঁ, তুই আমায় কথা দে মদ খাওয়া ছেড়ে দিবি। বয়স তো হচ্ছে সবার, হ্যাঁ একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ আর এই অর্থকড়িটা সেবার কাজে লাগা। হ্যাঁ 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 দাদা, আমি কথা দিচ্ছি। হ্যাঁ। কিন্তু কি জানো দাদা, হ্যাঁ। বড় ঝামেলা পাকিয়ে দিয়েছে। কিসের ঝামেলা? তোর এত টাকা পয়সা আছে, কি ঝামেলা দেখো, বাবা আমাকে যেন ঝামেলা পাকিয়ে দিচ্ছে, খালি সবসময় বাবার পেছনে লেগে রয়েছে। আমি তো বুঝতে পারছি বাবা কেন আমার কাছে আসছে। দেখ, বাবা কেন আসছে জানিস? বাবা চায় যে তুই মদ খাওয়া ছেড়ে দে। বাবা তো শান্তি পাচ্ছে না, বাবার আত্মার শান্তি হচ্ছে না। হ্যাঁ বাবা তো ভয় পাচ্ছে তোর এরকম মদ খাওয়া দেখে শরীর খারাপ হলে কি হবে বল। ঠিক ঠিক, সত্যি তো, সত্যি বল দাদা, তুমি সত্যি কথা বলছো? একদম আমি সত্যি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজ থেকে আর আমি মদ খাবো না, মদ ছোবো না পর্যন্ত আমি।